أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العليم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু নিম পাতার ত্বকের সুরক্ষায় কি কি ভূমিকা রাখে সে বিষয়ে কিছু তথ্য। মুখে একটু ব্রণ হলে বা ত্বকে কোনো সমস্যা হলে আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গা আমরা 2-3টা ব্রণ বানিয়ে ফেলি, অথচ হাতের কাছে এই প্রাকৃতিক উপাদান নিম পাতা আমাদের এক্ষেত্রে খুব সাহায্য করতে পারে। নিম পাতার ব্যবহার অনেক প্রাচীন বিধায় অনেকেই এর ব্যবহার জানেন, কিন্তু এত কসমেটিক্স এর ছলনায় আমরা আসলেই কি এর কথা মনে রাখি? আসুন জেনে নিই তিতা নিমের মধুর গুণের কথা এবং এর ব্যবহার। নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিম পাতা থেতো করে লাগালে ভালো ফল নিশ্চিত। মাথার ত্বকে অনেকেই চুলকানি ভাব হয়, নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে, চুল শক্ত হয়, চুলের শুষ্কতা কমে যায় এবং চুল গজানো ত্বরান্বিত হয়। শুধুমাত্র চুলের নয়, ত্বকের চুলকানিতেও নিম পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়। নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো, নিম পাতার চেয়ে হলুদের পরিমাণ কম হবে। নিমের তেলে প্রচুর ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বক এবং চুলের জন্য উপকারী। নিমের পাতা খেলে আমাদের শরীরের আজেবাজে জিনিস ভালো হয়ে যায়, মানে শরীরের পরিপাকতন্ত্রের গতি বাড়ে, সেই সাথে বিষাক্ত পদার্থ দূর করে দেয় এবং রক্তের শুদ্ধতা বাড়ায়। ফলাফল হিসেবে শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে আপনার ত্বক পরিষ্কার থাকবে। এজন্য নিমের পাতা 3 বা 4টি প্রতিদিন চিবিয়ে খেতে হবে। উফ, মুখটি কি এখনই তেতো হয়ে গেল? আরে, সহজ সমাধান দেই। নিম পাতা বেটে ছোট ছোট বড়ি তৈরি করে রোদে শুকোতে দিন। ভালোভাবে শুকিয়ে গেলে কাচের বয়ামে সংরক্ষণ করুন। প্রতিদিন সকালে 2টা বা 3টা বড়ি পানি দিয়ে পেটে চালান করে দিন। নিম পাতা সেদ্ধ পানি গোসলের পানির সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন বা চুলকানি সমস্যা আছে তাদের এতে আরাম হবে, আর যাদের গায়ে দুর্গন্ধ আছে তাদেরও সমস্যাটা অনেকটাই কমে যাবে বলে আশা করা যায়। নিম পাতা সেদ্ধ পানি বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। কোনো ফেস প্যাক পেস্ট করার সময় পানির বদলে এই নিম পানি ব্যবহার করতে পারেন। নিমের ডাল যে দাঁতের জন্য উপকারী সে কথা আর বলার অপেক্ষা রাখে না। মুখের দুর্গন্ধ এবং দাঁতের জীবাণু রোধে এটি বেশ কার্যকরী। কাটাছেঁড়া বা পোড়া স্থানে নিম পাতার রস ভেষজ ঔষধের মতো কাজ করে। নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন পরবর্তী ফেস মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য। আসলে তিতা নিমের গুণের কথা বলে শেষ না করা তো যাবেই না, তাই আজকে আপনাদের একটা নিমের চা এর রেসিপি দিয়ে শেষ করছি। এমনিতেই ভেষজ চা অনেক উপকারী, আর নিজেকে সতেজ ও সুস্থ রাখতে নিম চা এর তুলনা হয় না। যারা ইতিমধ্যে চিরতার রস খেয়ে অভ্যস্ত তাদের কাছে নিম চা দুধ ভাত মনে হবে। যারা নতুন তারা মধু মিশিয়ে নিতে পারেন। নিম চা: শুকনো নিম পাতা গুঁড়ো করে অথবা নিমের 6-7টি পাতা গরম পানিতে ছেড়ে 2-3 মিনিট জাল দিয়ে মধু মিশিয়ে বানিয়ে ফেলা যায় সুমিষ্ট নিম চা। তবে নতুনদের জন্য সময়সীমা 1 মিনিট, যত বেশি জাল দেবেন তত তেতো হবে। আপনারা চাইলে একইভাবে তুলসী পাতা দিয়েও চা বানিয়ে খেতে পারেন। মজার ব্যাপার হলো তুলসী পাতা অল্প সেদ্ধ করলে রং থাকবে সবুজ, বেশি সিদ্ধ করলে চায়ের রং হয়ে যাবে। যাদের সত্যিকারের সবুজ চা খাওয়ার ইচ্ছা তারা চেষ্টা করে দেখতে পারেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক এই চাটি বানিয়ে খেয়ে থাকি। তো বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে, উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।